অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে ছবিটি কত মূল্যে কিনেছিলেন এটা আমাদের জানা নেই, তাহলে এইটা ধরে নিই। ধরি তিনি ছবিটি এক্স টাকায় কিনেছিলেন। এখন ছবিটি 20% ক্ষতিতে বিক্রয় করেছেন প্রথম ক্ষেত্রে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য কত হবে? 20% ক্ষতিতে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য হয়, তার নয়, ঘড়িটির বিক্রয় মূল্য হয় এক্স মাইনাস এক্সের 20%, মানে 20/100 সমান এক্স মাইনাস এক্স গুণ 2 5 10 1/5 সমান 4x/5 এত টাকা। কিন্তু যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে বিক্রয় করলে 5% লাভ করতেন। এখন বিক্রয় মূল্যের যদি 5% লাভ হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? তাহলে সেটা বের করি। 5% লাভে বিক্রয় মূল্য সমান এক্স প্লাস, লাভের ক্ষেত্রে প্লাস হবে, ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের ওপরে কত পার্সেন্ট লাভ? 5/100। তার মানে এক্স প্লাস 5 20 100, তাহলে এক্স গুণ 1/20, এটাকে যোগ করলে হবে 21x/20 এত টাকা। কিন্তু এই টাকাটা কখন হতো? যদি আরো 200 টাকা বেশি মূল্যে। কার সাথে আরো? না, এই যে টাকাটায় তিনি বিক্রি করেছিলেন সেই টাকার সাথে যদি আরো 200 টাকা বাড়তি ধরে বিক্রি করতেন তাহলে ওই টাকাটা হতো। তার মানে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী 4x/5 প্লাস 200 সমান হতো 21x/20। দিস ইমপ্লাই, এইটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, এটা এদিকে থাকছে, মানে এক্স যুক্ত রাশিটাকে আমরা এক্স যুক্ত রাশির সাথে রাখছি, আর যেহেতু এইটা বড় তাই এইটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, আমরা এটাকে এদিকে আনছি না। ঠিক আছে, এটাকে এদিকে না এনে আমরা ছোটটিকে এই বড়র কাছে নিয়ে যাচ্ছি। তাহলে 200 সমান হবে 21x/20 মাইনাস 4x/5। দিস ইমপ্লাই, এবারে আমরা ইন্টারচেঞ্জ করে নিই, মানে এইটাকে বাম দিকে আর এটাকে ডান দিকে করে নিই। তাহলে 21x/20 মাইনাস 4x/5 সমান 200। দিস ইমপ্লাই 21x/20 এর হরকে সমান করে দিই, এর হর 20, এর হর 5, সমান করে দিলে হবে, এর হরও যদি আমি 20 করি তাহলে 4 4 16, 4 দিয়ে লব হরে গুণ করে দিচ্ছি, তাহলে সমান 200। দিস ইমপ্লাই 21x মাইনাস 16x/20 সমান হচ্ছে 200। দিস ইমপ্লাই 21x থেকে 16x যদি বাদ দিই তাহলে 21 থেকে 16 বাদ দিতে হবে, সমান হবে 5x/20 সমান হবে 200। দিস ইমপ্লাই x সমান হবে 200 গুণ 20/5 সমান 5 4 20 সমান 800। অতএব নির্ণয় ক্রয় মূল্য সমান 800 টাকা। এটি হলো